খুঁজছি, আমি খুঁজছি, আমি এমন একটা মানুষ খুঁজছি যার বাইরেটা ইস্পাতের মতো কঠিন আর ভেতরটা ফুলের মতো নরম, যে অন্যায়ের মোকাবেলায় বাঘের মতো হিংস্র। কিন্তু কোথায় পাই, কোথায় পাই কেমন মানুষ, কোথায়? অমন করে কি দেখছিস? শিয়াল। ওই কোথায় শিয়াল? আমার সামনে। তখন থেকে আমি একটা মানুষ খুঁজছি, কোথাও একটাও মানুষ খুঁজে পাচ্ছি না, শুধু নেকড়ে, হায়না আর শিয়ালের দল শুধু চোখে পড়ছে। আমাকে তুই শিয়াল বললি? শিয়াল নয়, তুমি মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমি মানুষ। মানুষের মতো মাথা আছে, তাতে আছে মানুষের মতো বুদ্ধি। মানুষের মাথায় বুদ্ধি বলে এখন কিছু নেই গো, শুধু তোর বুদ্ধিতে ঠাসা। হবে নাই কেন? মানুষের মধ্যেই যে এখন মানুষ নেই, শুধু জন্তু জানোয়ারের বাহার। মানুষের মধ্যে জন্তু জানোয়ার? এসব তুই কি বলছিস পাগলা? বুঝতে পারলে না? না, না, বুঝতে পারছি না। বলছিস শোনো, আগের দুনিয়ায় মানুষের সংখ্যার চেয়ে জন্তু জানোয়ারের সংখ্যা ছিল অনেক অনেক বেশি। কালের বিবর্তনের ফলে তা কমতে কমতে 3 ভাগ থেকে 1 ভাগে এসে ঠেকেছে, আর মানুষের সংখ্যা বাড়তে বাড়তে 1 ভাগ থেকে 3 ভাগে গিয়ে ঠেকেছে। এখন প্রশ্ন হলো, ওই 2 ভাগ মানুষ এলো কোথা থেকে? তাই তো, কোথা থেকে এলো বলো তো? বুঝতে পারলে না? যত পরিমাণের জানোয়ারের আত্মা মরেছে, ঠিক তত পরিমাণের জানোয়ারের আত্মা মানুষের সমাজে ঢুকে পড়েছে। তাই তো মানুষের সমাজে এখন মানুষের থেকে জন্তু জানোয়ারের ছড়াছড়ি। তাই তাদের পাশবিক প্রবৃত্তি দিয়ে মনুষ্যত্বকে খুন করে এই সমাজটাকে জঙ্গল বানাতে চাইছে। আর সেই জঙ্গল সাফাই করার জন্য আমি একটা সত্যিকারের মানুষ খুঁজছি, সত্যিকারের মানুষ। এটা আবার কে রে? দেখ তো পাগলা, ওটা কোন জাতের শিয়াল? খ্যাক শিয়াল না পাতি শিয়াল? ওটা শিয়াল নয়, ওটা একটা গাধা। ভুল করে বাঘিনীর গহ্বরে ঢুকেছিল বলে এই বেহাল দশা হয়েছে। তুমি বাঘিনী গুহায় ঢুকেছিলে? বাঘিনীর গুহা কোথায়? আমি তো গোয়াল ঘরে ঢুকেছিলাম। ওরে বাবা রে, মরে গেলাম রে, খবরটা বলাই গেল রে। আরে বাঘিনী অবস্থা কেন? কি আর বলবো রে ভাই, ঝুমরি তো সেদিন খাতির করে আমাকে গোয়াল ঘরে ডাকলো। সন্ধে না হতেই আমি গোয়াল ঘরে ঢুকে পেলাম। কি বলছো? চারিদিক অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর ঘরের কোণ থেকে আওয়াজ আসছে, শুধু হস হস আর ফস ফস। আমার মনটা করছে ফস ফস। ভাবলাম ঝুমরিটা বোধ হয় ওই কোণটাতে ঘাপটি মেরে বসে আছে। তাই সামনে গিয়ে হাতের কাছে যাকেই পেলাম তাকেই জড়িয়ে ধরলাম। তুমি ঝুমরিকে জড়িয়ে ধরলে? তারপর কি আর বলবো রে ভাই, সে কি বিচিত্রি কাণ্ড। সেই না জড়িয়ে ধরেছি, অমনি শুরু হয়ে গেল গুতলি আর কেলানি, আর গুতলি। একবার শুনলে তুলছে 10 হাত দূরে দূরে যাচ্ছে। কি বলছো? আবার শুনলে তুলছে 10 হাত দূরে যাচ্ছে। গেল রে আমার গর্দম। আমার নাগরের কি হলো গো? এ কি হলো গো? দেখি গোয়াল ঘরে থেকে নিয়ে সারের গুতুলি খাইয়ে আমার আদর করতে এসছো। তুমি শালা কি বলো তো নাগর? তোমাকে আমি রাত্রিতে আসতে বললাম, আর তুমি কিনা সন্ধে হতে না হতে চলে এসেছো। এই জন্যই তোমার এই অবস্থা। তুমি রাত্রে আসতে বলেছিলে? তবে এবার আর গোয়াল ঘরে নয়, তুমি বরং আমার ঘরেই এসো, কেমন? ঘরে? হ্যাঁ ঠিক আছে, তুমি একদিন বাদে শরীরটাকে একটু ফিট করে, শরীরটাকে একটু ফিট করে সোজা তোমার ঘরে গেলাম রে। এই যত
যাব হ্যাঁ? জানিস হ্যাঁ। তোর উপর আমার হ্যাপি লোক। কি বললি শালা? আমার উপরে তো লোক। না 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 কিছু না, ওই মুরগির উপর। না। ওই পাগলাটা কিভাবে জানলো যে আগে জন্ম আমরা জন্তু জানোয়ার ছিলাম আর আমি ছিলাম শেয়াল আর তুই ছিলি মুরগি। মুরগি? হ্যাঁ রে, তোকে দেখে আমার চোখ জল জল করে উঠতো আর জিভে জল আসতো। এই লোকটা বোধহয় এই জন্মে থেকে গেছে মাইরি। কিন্তু আমি যে একটা অন্য কথা জানি রে গুগলু। কি কথা ঝুমরি? হ্যাঁ, আগের জন্মে তুই যেমন শিয়াল ছিলি তেমনি আমি ছিলাম শেয়ালি। কি বললি? ওই জঙ্গলের ধারে ওই ঢিপির উপর উঠে না তোর জন্য আমি অপেক্ষা করতাম আর ডাকতাম হুক্কা হুয়া হুক্কা হুয়া। আর তোরটাকে ছাড়া দিয়ে আমি ছুটে আসতাম হ্যাঁ। হুয়া হুয়া হুক্কা হুয়া। হাই উরি গুগলু রে গুগলু রে। দাঁড়া, দাঁড়া, আমি একটু বসি। ওরে আমার সোনা গুগলু, আমার সোনা গুগলু, এত দূর যাস না রে গুগলু, যাস না আমার সোনা মোনা, সোনা মোনা। হাইলা হাইলা হুয়া হুয়া, হাইলা হাইলা तूने छुआ, हाइला हाइला मैं तो मर गई रे, फिर कोई घटा बरस गई रे, हाइला हाइला मैं तो मर गई रे, कोई घटा बरस गई रे, हाइला हाइला हुआ हुआ, हाइला हाइला तूने छुआ, हाइला हाइला मैं तो मर गई रे, फिर कोई घटा बरस गई रे, फिर कोई घटा बरस गई रे। ওরে শেয়াল, আর শুনবি আমার ভালোবাসার খেয়াল? ওরে বাবা রে, হ্যাঁ। তোর খেয়ালে তাল টোকা থেকে হ্যাঁ। এখন মনে হচ্ছে তুই শিয়ালি ছিলি না, আচ্ছা। বাঘিনী ছিলি বাঘিনী। ওরে কি বাবা। বললি? কি বললি? শালা কোনো না কোনো অজুহাতে খালি আমার গায়ে হাত লাগাবার ধান্দা। শালা আমি ওর হাত দুটো না আমি এখন ভেঙে গুড়িয়ে ঝুমরি, দেবো। এই ঝুমরি, আমি তো তোকে তখন থেকেই খুঁজছি। আমি হচ্ছে তোকে কাল রাত থেকে খুঁজছি রে বাচ্চা। কতবার বলেছি এখান থেকে তুই যাস না, পুলিশ যে তোকে হন্যে হয়ে খুঁজছে। পুলিশ আমাকে আর খুঁজবে না রে ঝুমরি, কেন? কারণ পুলিশের খাতায় বাদশা এখন মৃত। মৃত? হ্যাঁ হ্যাঁ, তোকে আমি সব গুছিয়ে বলছি শোন। দিনের পর দিন পুলিশের ভয়ে এই বস্তিতে লুকিয়ে থাকতে থাকতে আমার যেন দম বন্ধ হয়ে আসছিল। আমি বড় হাঁপিয়ে উঠেছিলাম রে। তাই তো কাল রাতে, চাঁদনি রাতে আমি নদীর পার বরাবর হাঁটছি আর প্রাণ ভরে মুক্তির নিঃশ্বাস নিয়ে গাইছি। ए मौसम नदी का किनारा, ये चंचल हवा, ये रातें मौसम नदी का किनारा, ये चंचल हवा, दो दिलों ने मिलकर कभी हम न होंगे जुदा, ये रातें मौसम नदी का किनारा, ये चंचल हवा। ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में। क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में। कि बाहों में बाहें कि महकी निगाहें लो आने लगा जिंदगी का मजा। ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल हवा। ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल। কে এখানে শুয়েছেন? এই যে, আরে শুনছেন, এত রাতে নদীর ধারে একা শুয়ে আছেন কেন? এই যে তো খুন বলে মনে হচ্ছে। হ্যাঁ, বিয়ের রাতে ভদ্রলোক খুন হয়েছে বলে মনে হচ্ছে। আরে কেমন নিষ্ঠুর ভাবে একজনের স্মৃতির সিঁদুরটাকে মুছে দিল। গলায় গলায় বেল ফুলের মালাটা এখনো পর্যন্ত অক্ষত আছে। কপালে এই যে অবিকল আমার মতো দেখতে, আমার এই চুলটাকে ছোট করে দিলে আর আমার টুপিটাকে যদি খুলে দিই তখন তো হুবহু তোর সঙ্গে আমার রূপের মেলে। কি ভাবছিস? কি ভাবছিস বাচ্চা? আরেকটা নতুন খেলায় মেতে উঠবি? পুলিশের চোখে তুই এখন মৃত, কাজে এই ভদ্রলোকের প্রক্সি দিয়ে যদি কিছু ফায়দা করে নেওয়া যায় তো ক্ষতি কি? আমাকে ওর প্রক্সি দিতেই হবে। আর তার আগে
এই লোকটার সম্পর্কে ভালো করে তদন্ত করে জানতে হবে কি ওর পরিচয়, কি ওর চাল চরিত্র। আমি বলে দেবো বাচ্চা, খবরদার! আমাকে চেনার চেষ্টা করলে আমার ইমেল ভাগ্য জুটবে। কে আপনি? আমি তোমার ছায়া, আমি সবসময় তোমাকে অনুসরণ করি। আইনের চোখে তুমি মৃত বলে আইনি লড়াই তোমাকে আমার বড় প্রয়োজন। তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো বাচ্চা। যে ভদ্রলোক খুন হয়েছে তার চেহারার সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মিল। আমিও চাই ওই ভদ্রলোকের জায়গায় তুমি ছদ্মবেশে যাও। কিন্তু ওনার সম্পর্কে কোনো কিছু না জেনে আমি ওখানে যাবো কেমন? ওই ভদ্রলোকের সম্বন্ধে যা কিছু জানার প্রয়োজন আমি তোমাকে সব জানিয়ে দেবো। তুমি আমার কথা মতো সব কাজ করে যাবে। কিন্তু আপনি কি, আমি কি জানতে পারি এবং এখন কি নয়। উদ্দেশ্যে আপনি ওখানে এই কাজে লাগাচ্ছেন? এখন নয়, সময় এলে সব জানতে পারবে। কিন্তু সাবধান, আমার ডিরেকশনের বাইরে একটু অসংযত আচরণ করলে আমার এই মেল ভাব তোমাকে ক্ষমা করবে না। বলো বলো বাচ্চা, তুমি রাজি? আমি হ্যাঁ হ্যাঁ, আমাকে তো রাজি হতেই হবে, নাহলে আমি লক্ষ্যে পৌঁছবো কি করে? আমি 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 রাজি স্যার। সাবাস সাবাস বাচ্চা, সাবাস। বুঝলি তো, শুনলি তো আমার সব হ্যাঁ, কথা? না না বাচ্চা না, তুই আমার কথা শোন, তুই সেখানে যাস না। আরে আমার কথাটা শোন না, ওখানে কিচ্ছু হবে না। না না বাচ্চা না, আমি তোর কোনো কথা শুনবো না। সেই লোকটাই বোধহয় ওকে খুন করেছে, আর তোকেও মতলব করে খুন করা আছে। আরে না না, আমার কথাটা শোন। ওই শালা যদি আমাকে খুন করার মতলব থাকতো তাহলে আমাকে ওখানেই খুন করে দিতে পারতো। আচ্ছা। আমার মনে হয় ওই শালা আমাকে ওখানে কাজে লাগিয়ে কিছু ফায়দা দিতে চলতে চায়। শালা আমিও বাচ্চা আছে, বাচ্চা। শালা যদি আমার হিস্সা ঠিক মতো না দেয় তাহলে কিস্সা একেবারে খারাপ করে দেবো। না না, কথা শোন বাচ্চা, তুই সেখানে যাবি না। আমার মাথা দিবি। আমার কথাটা শোন, আমি তো কোনো খারাপ কাজে যাচ্ছি না রে। তোর আমার ভবিষ্যতের জন্য আমি ইনকাম করতে যাচ্ছি। ওইখান থেকে রোজগার করে নিয়ে এসে আমরা দুজন সুখে সংসার করব। আমাকে এবার হাসি মুখে বিদায় দে, আসি। বাচ্চা 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 ডাক্তার, বাচ্চা বাচ্চা কোথায় গেলি? তোমায় পেলে হয় যে মনে আর জনমেও সাথী ছিলাম, আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম। তোমায় পেয়ে হয় যে মনে আর জনমেও সাথী ছিলাম, আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম। চিরদিনই থাকবে তোমার ভালোবাসা, বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আবার কানে কানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেকের অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। ঘরে বাইরে দুটো সমস্যায় আমাকে ব্যতিব্যস্ত করে তুলেছে। মন্দিরের সঙ্গে স্বরূপের একটা গোপন সম্পর্ক আমি অনেক দিন থেকে আছে, কিন্তু সঠিক প্রমাণ না পাওয়ায় আমি কোনো ডিসিশন নিতে পারছি না। সব কামের প্রমাণের জন্য অপেক্ষা করতে না রে মশাই। সব প্রমাণে খুঁজতে গিয়া দেখবে নাকি শালা মৌমাছি সব মধু খাইয়া উইরা পালাইছে, আর আপনি কেবল ছোপরা লইয়া পইরা আসেন। আমার পার্সোনাল প্রবলেমের খবর তুমি জানলে কেমন করে? আমাগো মাথায় কতগুলা অদৃশ্য অ্যান্টেনা আছে রাই মশাই। বাইরে হইতে সমস্ত খবরা খবর আপনা হইতে ক্যাচ করে। এই যেমন ধরেন
তার মধ্যে একটা জব্বর খবর, আপনাকে স্ত্রীর সাথে আপনাকে ভাইয়ের অবৈধ প্রেম। তুমি কি বলছো? তুমি জানো? জানি জানি আই মশাই জানি, আপনাকে ভাই আপনাকে সংসারে একটা ক্যান্সার আছে আই মশাই। যত শিগগির পারেন ও তার সাইটা বাদ দিয়া ফেলে ওই ক্যান্সারটাকে বাদ না দিলে আমার সংসারে পচন ধরবে, ক্ষত বিক্ষত করে দেবে আমার দাম্পত্য জীবন। আজই আমি একটা ডিসিশন নেব। তার আগে আমাকে কমের দামটা দিয়া দিন রাই মশাই। এই নাও 50,000 টাকা। আর আপনি তো আচ্ছা মানুষ মশাই, যে কাজের জন্য আমার কাছ থেকে টাকা নিয়েছেন সেই কাজের জন্য আবার স্যারের কাছেও টাকা নিলেন। আমি যে এক ঢিলে দুই পাখি মারছি হে ভাইয়া। এই যেমন ফুলসজ্জা রাতে ওই খেপাটারে মাইরা আপনাকে প্রেমিকারই চৌদাস্ত রাই খাসি। আমি শেষ কইরা দেশে। সত্যি বলছো মানিক? হ্যাঁ, এই মানিক চাঁদ যে কম হাতে নেয় তার স্বার্থে বেশি দেরি হয় নয়। বড় কাজের কাজ করেছো মানিক। তবে একটা কথা, আমাকে অ্যান্টেনা যদি সঠিক বার্তা দিয়া থাকে তো পূর্ণ মাস্টার হয়তো খুব শিগগির আপনাকে পাশে আসবে। সে কি আমার কাছে কেন? ঘাবড়াইবেন নাই, বরং আশা কইরা তারি চৈত্র তরুণ আমি ক্লেম কইরা দিন যে নিজের বলাটারে নিজে শেষ কইরা বলার বউয়েরে নিজে ভোগ কইরা পাচার করতে চায়। পাচার দারুণ দারুণ আইডিয়া দিয়ে গেল স্যার। আমার মনে হয় এতে কেসটাকে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া যাবে, আর সেই সঙ্গে দেবীকে ওখান থেকে জোর করে উদ্ধার করে আনা যাবে। তাহলে আমিও তোমায় কথা দিচ্ছি কাঞ্চন, যত শীঘ্র সম্ভব ওই পূর্ণ মাস্টারের কবল থেকে দেবীকে ফিরিয়ে এনে আমি তোমার হাতেই তুলে দেব। আমার পুত্রবধূ বাজারের পণ্য নয় রাইমশাই যে আপনি যখন তখন যাত্রার হাতে তাকে তুলে দেবেন। একই আপনি এখানে কেন? কাল রাত থেকে হঠাৎ আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার দৃঢ় বিশ্বাস আপনারা দুজন মিলে তাকে ষড়যন্ত্র করে কোথাও তুলে নিয়ে গিয়ে তাকে গুম করে রেখেছেন। আপনার নাটক বাজি এবার বন্ধ করুন। নাটকবাজি? নাটকবাজি নয় তো কি, নিজেই নিজের ছেলেকে গুম করে এখানে সাধু শাস্ত্রের নাটক শুরু করেছেন। সব তুমি কে বলছো যুবক? নিজে আমি আমার ছেলেকে গুম করে রেখেছি। হ্যাঁ, আসল সত্যটা এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসল সত্য বেশ প্ল্যান করে তুমি আমার সুন্দরী শিক্ষিতা বোনটাকে ভুল বুঝিয়ে নিজের হাবাগোবা ছেলেটার সঙ্গে বিয়ে দিয়েছিলে শুধুমাত্র নিজের পাশবিক চরিত্র চরিতার্থ। এত নোংরা নিজ মনোভাব যে মানুষের হয় তা আমার জানা ছিল না। যে আমার পুত্রবধূ, আমার বংশের কুললক্ষ্মী, যার সঙ্গে আমার বাবা ও মেয়ের সম্পর্ক, তাকে নিয়ে এমন কুৎসিত আলোচনা করতে তোমার বিবেকে একটুও বাঁধলো না? ঘৃণ একটা পশুর কাছে বিবেকের বিচার মানায় না। পুলিশে দিন স্যার। পুলিশে তো আমি তোমাদেরই দেবো। আমি বেশ বুঝতে পেরেছি তোমরাই ষড়যন্ত্র করে আমার ছেলেকে কিডন্যাপ করেছো, তাই তোমাদের নামে রিপোর্ট করতে এখনই আমি থানায় চললাম। থানায় পূর্ণ মাস্টার, এই অরূপ রায়কে চোখ রাঙিয়ে আজ পর্যন্ত কেউ তার সামনে থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে যেতে পারেনি। আজ তুমিও পারবে না। ওকে ওর ছেলের মতো দড়ি দিয়ে বাঁধো কাঞ্চন। ঠিক আছে সম্বল অথর্ব অভিজ্ঞকে দড়ি দিয়ে বাঁধা কি দরকার আছে? ওগুলো তোরা কি এনেছিস? আমার থালিতে আছে তোমার শঙ্কর মাছের চাবু। আর আমার থালিতে রয়েছে তোমার ছেঁড়া এক জোড়া জুতো দাদা। এই জুতোর মালা গলায় পরিয়ে তোমার এই পরম শত্রুকে শঙ্কর মাছের চাবুককে মারতে মারতে তুমি ঘর থেকে বের করে দাও দাদা। এসো কাঞ্চন, তুমি ওই শঙ্কর মাছের চাবুক তুলে নাও, আর আমি ওই ছিঁড়া জুতোর মালা খানি ওর গলায় পরিয়ে দিই। স্বরূপ, হাতিয়ার মর্যাদা তুমি না বুঝলেও আমি বুঝি দাদা। তাই যে মানুষটাকে তুমি জুতোর মালা পরে অসম্মান করতে চেয়েছিলে, সেক্ষেত্রে হলো মানুষটাকে আমি ফুলের মালা পরিয়ে বর্তমানে বরণ করলাম। তুমি কি করলে বাবা? তুমি কি করলে? আমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত মশাই, সেই সঙ্গে আমার একটা অনুরোধ,
অশুদ্ধের অন্ন মনে না করে এই সামান্য মিষ্টি খেয়ে আপনার প্রতি আমার স্বামীর অপমানের যোগ্য প্রতিবাদ করুন। মন্দিরা খাবো মা, নিশ্চয়ই খাবো। যে অসম্মানের হাত থেকে আজ তোমরা আমায় বাঁচালে তার জন্য শ্রদ্ধায় আবেগে তোমাদের মনুষ্যত্বের কাছে আমার মাথাটা নত করতে ইচ্ছে করছে। আমার ভীষণ ভীষণ ইচ্ছে করছে তোমাদের একটা নমস্কার করতে। না মেসমশাই না, ও কথা বলে আপনি আমাদের লজ্জা দেবেন না মেসমশাই। আপনি আমাদের পুত্র তুল্য, আমরা আপনার সন্তান তুল্য। যদি পারেন আপনি আমার দাদাকে ক্ষমা করে দিবেন মেসমশাই। বারে দুনিয়া, বাহ! কয়লার মাঝে যে হিরে থাকে আর কালোর মাঝেও যে আলো থাকে, তার এত বড় উদাহরণ আর বুঝে হয় না। মেসমশাই দাও মা দাও, অশ্রদ্ধার অন্য হিসাবে নয়, তোমার হাতের এই দেওয়া এই খাবার আমি মা অন্নপূর্ণার অন্ন হিসেবে গ্রহণ করলাম। আমি পূর্ণ মাস্টার। পূর্ণ মাস্টার চিরকাল শুধু পুণ্যই সঞ্চয় করে এসেছে রায়মশাই, তাই সহজে কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। এখনো বলছি তুমি সাবধান হও, নইলে কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কাল তারা পদানত পদানত। কথাটা মনে রেখো। ছি ছি ছি, বৌদি এবং স্বরূপ বাবু আজ যেটা করলেন সেটা ইচ্ছে করে আমাদেরকে অসম্মান করানোর জন্য করলেন স্যার। কি বলে ফেললেন? আপনি এর একটা বিহিত অবশ্যই করবেন স্যার, নইলে ভবিষ্যতে আপনাকে আরো অনেক বেশি পস্তাতে হবে, এই আমি বলে গেলাম। ছি ছি ছি। শয়তানি, এভাবে আমায় অসম্মান করার সাহস তোকে কে দিয়েছে? বল শয়তানি, বল বল শয়তানি। আমার দিদির গায়ে দ্বিতীয়বার হাত তোলার চেষ্টা করলে আপনার ওই হাতটা আমি গুলি মেরে উড়িয়ে দেবো। খুব অবাক হলেন তাই না মিস্টার রায়? যাকে একদিন চোর বলে অপরাধী সাজাতে চেয়েছিলেন, তারই সামনে আজ অপরাধীর মতো দাঁড়িয়ে থাকতে খুব লজ্জা পাচ্ছেন তাই না? সেটা থানায় গেলে বুঝতে পারবেন। আপাতত আপনাকে আমি বধূ নির্যাতনের অপরাধে অ্যারেস্ট করলাম। মোহন নয়, ইন্সপেক্টর মোহন, and you are under arrest. কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেইন ছাড়া আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না। আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। বৌদি না রে দিদি না, অভিমানের বশে তোর এই অত্যাচারী স্বামীকে বাঁচাতে গিয়ে নিজেকে তুই তিল তিল করে শেষ করে ফেলিস না রে দিদি, শেষ করে ফেলিস না। প্লিজ মোহন প্লিজ, আমার শান্তির সংসারে তুই অশান্তির বীজ চড়াস না ভাই। আমি তোকে হাত জোড় করে অনুরোধ করছি, তুই এখান থেকে চলে যা, চলে যা। বৌদি বেশ, আমি চলে যাচ্ছি রে দিদি, তবে যাবার আগে তোকে একটাই কথা বলে যাচ্ছি, তোদের মতো মেয়েরা একটু সিঁদুর আর সম্পর্কের লোভে এইসব স্বামীদের অত্যাচারকে প্রশ্রয় দেয় বলে আজ এই সমাজে ঘটে চলেছে নির্মম বধূ নির্যাতন আর বধূ খুন। তোদের দুর্বলতার কারণে ওই বধূ নির্যাতন নামক শব্দটা আমরা শত চেষ্টা করলেও আমরা এই সমাজ থেকে মুছে ফেলতে পারছি না রে, মুছে ফেলতে পারছি না। মোহন, মোহন তুই চলে যাচ্ছিস ভাই, আর কোনোদিন আসবি না। এই শয়তানি, ভাইকে দিয়ে আমায় অপমান করি আবার ন্যাকাম করা হচ্ছে। বল কেন তোর ভাই আমাকে অপমান করে গেল? বল শয়তানি। ওদের গায়ে একটা আঘাত করলে তোমার হাত মুচড়ে ভেঙে দেবো। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। আসল ব্যাপারটা এবার আমার কাছে জলের মতো কি বলতে পরিষ্কার চাও হয়ে- তুমি? আসল ব্যাপার মানে স্বামীর যে দামি জিনিসটা যে আজকাল ওর কাছ থেকেই পাচ্ছ, তাই তো স্বামীকে একটা সাইনবোর্ড দাঁড় করিয়ে তারই আড়ালে ওর সঙ্গে নোংরামি করে গোপন খিদা মেটাচ্ছ। গোপন দাদা, দাদা ঠিক, এত নোংরা এত নিচ তোমার মন, যাকে আমি মায়ের আসনে বসে পুজো করি, যার অন্তর থেকে আমার মাতৃ আর ব্যথাটা বলে থাকে, সেই মাতৃ সমা বৌদিকে নিয়ে তুমি আমায়, তুমি আমায় অপমান করলে। তুমি আমায় অপমান করলে, 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 তুমি আমায় অপমান কর
ও মানুষ নয় ভাই, ওর কথা তুমি কিচ্ছু মনে করো না। মন আজ আমার মরে গেছে বৌদি, মিথ্যে হয়ে গেছে আমার সমস্ত কল্পনা। তাই তো এই মিথ্যের কলঙ্ক মাথায় নিয়ে না বৌদি না, আর আমি এখানে থাকবো না বৌদি। চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর আমি কোনোদিন আসবো না বৌদি। আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। বৌদি আমাদের হানাহানি কোথায় পাত্তা করেছিস? বল শয়তানি, বল, তোকে তো মেরেই ফেলবো, বল। মারো পিসিমা মারো, যতক্ষণ না সত্যি কথা বলে মেরে মেরে ওর মুখটা ভেঙে দাও। এই জন্যই বুঝি সাথে মিথ্যে বউ সেজে এ সংসারে এসে মিথ্যে ভালো মানুষের অভিনয় করেছিলে। কেন করেছিলে এমন? তোমার কাছে এই হবাগোবা স্বামীটার মূল্য না থাকে, আমাদের সবার কাছে ওই মানুষটার মূল্য যে অনেক বেশি। তাই বলছি তুমি আমার দাদাকে ফিরিয়ে দাও বৌদি, তুমি আমার দাদাকে ফিরিয়ে দাও। ঠাকুরপো, যদি তোমরা আমার কথা বিশ্বাস করো তাহলে তাহলে নিশ্চয়ই তোমার দাদাকে তুমি ফিরে পাবে ভাই। তার আগে আমাকে যেভাবে তোমরা অত্যাচার করেছো সেই অত্যাচার ওই পিসিমার উপর করে দেখাও, তো ওই সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। কি বললি হারামজাদী? তুই আমার উপর অত্যাচার করবি? আমার ভাই মুখে পাচানো তোর শান্তি হয়নি? তোকে মেরেই ফেলবো শয়তানি। বল, বল, বল। আরে করো কি চলো না করো কি, নতুন বউ এ নতুন গন্ধটা এখনো কিন্তু যায়নি। আরে কোনে কি না এই সব আরম্ভ কইরা দিয়াছো, আরে কত নির্যাতনে দায়ে পড়বা যে। দাদাকে না পেয়ে আজ আমাদের মাথা ঠিক নেই। যেমন করি পারেন আপনারা আমার দাদাকে খুঁজে বের করুন। বৌমা, ও বৌমা, লক্ষ্মী মা আমার, সত্যি কইরা কইয়া দাও তো সেই দিন রাত্রিরে কি কি ঘটনা ঘইতাছিল, কেমন কইরা কার হাতে আমাকে হাঁদারামে তুই লাগিয়াছিলে। আমাকে কোনো ভয় নেই বৌমা, তুমি শুধু আমাকে কানে কানে কি ভেবেছেন আপনারা? আসল সত্যটাকে লুকিয়ে রেখে একটা নির্দোষ মেয়েকে দোষে সাজিয়ে আপনারা নিজেদের খেয়াল খুশির উদ্দেশ্যে সফল করবেন না। এর জন্য আপনারা দায়ী না, আপনারা তবে হারামজাদী। পিসিমা, আমিও কিন্তু আর ওই গ্রাম বাংলার বধুর মতো চোখের জল ফেলতে আসেনি। ইচ্ছা বলে এই দুটো হাত আমি মুচড়ে একেবারে ভেঙে তোমার ক্ষমতারে ভূতকরণের ওষুধ আমাদের কাছে বসে বৌমা। ওই হারামজাদীকে একদম মেরেই ফেলো। এবারে কহ কইছি, এবারে কহ কইছি আমাকে হাঁদারাম কোথায়, কার কাছে তারে পাতার কইছি, কহ কইছি। এত সাহস তোমার, তুমি কিনা আমার বৌমার গায়ে হাত তোলো। আমাকে নাই দাদা, এই হৃদয় বাবাজির সাহসে আমি। হৃদয় তোমাকে সাহস দিয়েছে আমার বৌমার উপর এভাবে অত্যাচার করার? হ্যাঁ হ্যাঁ, আমি সাহস দিচ্ছি। কেন দেবো না? একটা জলজান্ত মানুষ ফুলসজ্জার ঘর থেকে উধাও হয়ে গেল, অথচ বৌদি তার কোনো সঠিক উত্তর দিতে চাইছে না। দাদার কি হয়েছে, কোথায় আছে, কোনো খবরই দিতে চাইছে না কেন বাবা? এই প্রশ্নটা তো বৌমা আমাদের কাছেও করতে পারে হৃদয়। আমাদের সংসার থেকে, আমাদের এতগুলো মানুষের মাঝখান থেকে ওর স্বামী হারিয়ে গেল, এর জন্য কি আমরা কেউ দায়ী নই? তাহলে তো তুমি বলতে চাও আমরাই হাদাকে? তোরা যে কাজ করেছিস তারও যেমন কোনো প্রমাণ নেই, তেমনি বৌমাও যে দোষী তারও কিন্তু কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। সন্দেহের তীর যখন আমার দিকে উঠেছে, আপনারা যত খুশি আমাকে শাস্তি দিন বাবা, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না বাবা, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। কেন না বৌমা, তুমি কেন না? সবাই তোমাকে দোষী সাজানোর চেষ্টা করলেও আমি জানি তুমি সম্পূর্ণ নির্দোষ। আমি জানি একজন নারীর জীবনে সিঁদুরই হলো তার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। কোন নারী কখনোই সেই মূল্যবান সম্পদটাকে ওকালে হারাতে পারে না বৌমা, ওকালে হারাতে পারে। আমার সেথির সিঁদুরটা অক্ষত আছে তো বাবা। ঈশ্বরে বিশ্বাস রাখো মা, আমার মন বলছে আমাদের খোকা কোথাও না কোথাও ঠিক বেঁচে আছে। আমার বিশ্বাস একদিন না একদিন সে ফিরে আসবেই আসবে। বাবু, খোকা বাবু, ছোট বাবু, বৌদিমণি, খোকা বাবু আসছে গো, খোকা বাবু আসছে।
আসছে হাজারাম আসছে। এতে গেছি আমি আবার এতে গেছি তুমি এসেছো, এতক্ষণ কোথায় ছিলে? বলো তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে এতক্ষণ? যা সালা, এই যে দেখছি আগে ছোটকাই ঘায়ল করে দিল। কন্যা না বউ, আমি তো আবার এতে গেছি। কিন্তু এতদিন তুমি কোথায় ছিলে দাদা? দাদা? আমাদের জন্য বুঝি তোমার মন খারাপ করেনি? ও এটাই তাহলে ভাই, কোলে দিল, এই জন্যই তো আমি আবার চলে এলাম। কিন্তু তুই কোথায় গিয়েছিলি? তোর জন্য যে আমাদের রাতের ঘুম চলে গেছে খোকা, রাতের ঘুম চলে গেছে। আমি সেদিন রাতে পিসিমা তোমাকে ডাক্তার ডেকে নিয়ে যায়নি? কে? পিসিমা, মা বলো দাদা, সেদিনকে পিসিমা তাকে ডেকে নিয়ে গেছিল? কই না তো। দাদা, এবার তোমাদের সন্দেহটা মিটলো তো? বলতো হাদারাম বাবা, বৌমা তোকে লোক লাগিয়ে তুলে নিয়ে গেছিল না? বল। আমার বউয়ের নামে একদম মিথ্যা কথা বলবি না। এ বাবা রে, এখনো তিনটে কমেনি গো। এই তুমি তো মেরে ফেলেছো কে থাকে? আমাকে মনে হয় এই শালা সেই হাঁদারামের ভূত। ছলনা ভূত ভূত বলে ছুটে পালালো কেন? ভয় পাইছে, ভাবছে এই রাইখোসটা ভূত হইয়া হাঁদারামের রূপ ধইরা আবার ফিরে আইছে। আমি চললাম চলনার ভয় ভাঙাইতে, আপনারা এর সম্মান। এই শালা আসলের জায়গায় নকল, এই যে আদর জাদুর চল। চাঁদুরে এইবার দেখতে হইব তুই শালা উন্মাদ। শালা, এ শালার চোখটা এমন জলজল করছে কেন? এ শালা কোনো কালপ্রিট নয় তো। এবার তুমি বিশ্রাম করবে। চলো খোকা বাবু, তোমার জন্য কতদিন ওরা পেট ভরে খাইনি, আজ সবাই মিলে পেট ভরে খাবো। খোকাকে ফিরে পেয়ে আমাদের সব খিদে তৃষ্ণা মিটে গেছে রে নন্দ। হৃদয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভাবছিস? মিথ্যে সন্দেহের বসে বৌমার প্রতি যে দুর্ব্যবহার করেছিস, তার জন্য তুই বৌমার কাছে ক্ষমা চেয়ে নে। তুমি আমায় ক্ষমা করে বৌদি, না যে তোমায় আমি অনেক কষ্ট দিয়েছি। ক্ষমা চেয়ে আর আমায় লজ্জা দিও না ভাই। বরং এসো সমস্ত বাধা বিঘ্ন ভুলে আবার নতুন করে ভরে তুলে আমাদের সোনার সংসার। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, আমরা সবাই হাসি মুখে দিয়ে যাব পারি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। আমরা নদী তাই তো ছুটে চলেছি সাগরের প্রাণে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমেল স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে, বাসবো ভালো, রাখবো ধরে। বেঈমান বাচ্চাটা না বিলকুল বেঈমান আছে। সেই যে আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল, আজ পর্যন্ত একবারও আমার কাছে ফিরে এলো না। ফিরে আয় বাচ্চা, ফিরে আয়। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? মনে কানে লুকিয়ে কোনখানে থাকবো? মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। যেখানে চোখ মেলি যেদিকে তাকাই, সবখানি তোমাকে খোঁজে আমি পাই।
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো মন মানে না, 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 মন মানে না। ভুলে গেছি আমি মদের বোতল চুমুক দিয়ে আমি আমার অতীতটাকে বেমালুম ভুলে গেছি। ভালো মন্দ ভূত ভবিষ্যৎ সবই জাহান্নামে পতিয়ে আমি জাহান্নামের প্রতি পা বাড়িয়েছি। কে কে গো তুমি বাবু জাহান্নামের যাত্রী? কে 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 তুমি? একি? তুমি সেই মেয়েটা না যে মিথ্যে একটা নাটক করে আমার বিপকেসের সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিয়েছিলে? বাবু আজ একবার তুমি সেই নাটকটা করতে পারবে, আর ওই নাটকের ছলে কোনো টাকা পয়সা নয় নারী। যদি পারো আমার এই ক্ষুদ্র প্রাণটা ছিনিয়ে নিতে, আমি যে বরং শান্তি পাবো বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু, পারবে পারবে বন্ধু, পারবে। এই শান্তিটুকু তুমি আমায় দিতে পারবে? বন্ধু কখনো বন্ধুর প্রাণ নিতে পারে বন্ধু? বন্ধু? জীবনের কাছে হেরে গিয়ে মরণের দিকে ছুটে চলেছে তুমি কোন দূর? আমি? তোমার ভালোবাসা বুঝি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আমার ভালোবাসা? আমার প্রেমিকা বুঝি তোমায় ছেড়ে চলে গেছে? আমার প্রেমিকা? তোমার মতো আমার ভালোবাসা না আমায় ছেড়ে চলে গেছে। তাই তো তোমার ব্যথা না আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। হায় রে নারী, এরা শুধু ভালোবাসার ব্যথাই বোঝে, স্নেহ মমতার অব্যক্তা যন্ত্রণা এরা কিছুই বুঝতে পারে না। ভালোবাসা নয় নারী, ভালোবাসা নয়। আমি যে স্নেহের কাঙাল, আমি যে মমতার ভিখারি, মিথ্যে কলঙ্কের প্রাচীরাজ আমার স্নেহ মমতার দুয়ারটাকে চিরতরে বন্ধ করে দিয়েছে বন্ধু। কিন্তু ভালোবাসার দুয়ার যদি আমি তোমার জন্য খুলে দিই বন্ধু? ভালোবাসার দুয়ার? হ্যাঁ, আমার ভালোবাসা না আমায় ছেড়ে চলে গেছে বন্ধু, তাই সেই ফাঁকা মনটা আমি তোমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে চাই বন্ধু। না বন্ধু, না, তাও হয় না, তাও হতে পারে না। কেন কেন হয় না? তুমি ভদ্রলোক আর আমি বস্তির মেয়ে বলে তাই তোমার এত আপত্তি। বস্তির মেয়েকে বন্ধু বলা চায় কিন্তু ভালোবাসা যায় না, তাই না বন্ধু? আমার কথা শোনো নারী। না, আমি তোমার কোনো কথা শুনবো না। এই ঝুমরি হয় আজ তোমার ভালোবাসা যে করে হোক আদায় করে ছাড়বে, না হলে গঙ্গার বুকে ঝাঁপিয়ে পড়ে সে আজকে মরবে। দাঁড়াও বন্ধু, দাঁড়াও। মরতে যখন চাও বন্ধু, তবে এসো বন্ধু, এসো। ওই গঙ্গার বুকে না ঝাঁপিয়ে এই অবাগার দুর্ভাগ্যের সাগরে ঝাঁপিয়ে নিজেকে তিল তিল করে মরণের পথে এগিয়ে নিয়ে যাও বন্ধু। এসো বন্ধু, এসো আমার কাছে, এসো বন্ধু, এসো বন্ধু, এসো বন্ধু, শালা জব্বর ফান ধরেছে দেখছি, শিখাটা দেখছি বেশ লটকে গেছে। এই সুযোগে তার পকেট ফাঁক করে কেটে পড়ি। একটু কি বলছিস? হাত ছাড়, হাত সাফাইটা করতে দে। এই তোর হাত দুটো আমি না একবারে মুচড়ে ভেঙে দেবো রে। ওকে ছেড়ে দাও ঝুমরি, না জেনে হয়তো ভুল কাজটা করে ফেলেছে। আরে তুমি সেই মাল না? ও এখন এই ঝুমরির দিলের নেয়া মেহমান। আজ থেকে আমার এই জায়গাটা না আমি ওকেই দিয়ে দিয়েছি। এ তুই কি বলছিস ঝুমরি? শালা বাদশার পর এতদিন আমি তোর পেছনে লাইন দিলাম, দশটার মতো বাদশার জায়গাটা আমারই পাও না, অথচ এই বাবু বেলানে এসে কিচেন করে বসলো। শালা একেই বলে কপাল, শালা একেই বলে কপাল। আরে গোপাল আমার, শোন, তোর কোনো চিন্তা নেই। তোর জন্য না আমি আমার মনে একটা জায়গা ঠিক খালি রেখেছি। কি কথা ঝুমরি? আর সেই জায়গাটা না আমি আর কাউকে দেব না। মাইরি বলছিস? হ্যাঁ হ্যাঁ, তা আর প্রতি বছর তোকে আমি সেটা একবার করে দেব। বছরে মাত্র একবার? তাই রাজি। নাই মামাচ্ছে কানা মামাই ভালো। তা কি দিবি রে ঝুমরি? আর সেটা হলো ভাতৃদ্বিতীয়ার ভাইফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই? নাই বা পেলাম কান্না চুনি, দুঃখ আমার কিছু না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই? নাই বা পেলাম কন্যা চুনি, দুঃখ
কিছু না। তুই এসো ঝুমরি, এসো আমার ঘরে চলো ঝুমরি। ঝুমরি, ঝুমরি, যাস না ঝুমরি, যাস না। দেখো কাণ্ড, এই জন্য বলে মেয়ে মানুষের মন পদ্ম পাতার জল, টলমল করতে করতে কোন দিকে যে ঢলে পড়বে তার কোনো ঠিক নেই। দেখ তারি মেয়ে মানুষের নিকুচি করেছে। ওরে বাবা রে, মরে গেলাম রে, কি বিতিকে চিরে কাটলো। এটা আবার কে রে বাবা, মানুষ না ভূত? আমি মানুষও নয় না ভূতও নয়, এবার মনে হয় সত্যি সত্যি মরে গিয়ে ভূত হয়ে যাবো। এ কি দাদু, তোমাকে যে চেনা যাচ্ছে না, আবার কি তুমি ওই ষাঁড়ের গুতুনি? আরে ভাই, তাহলে এবার আর ষাঁড়ের গুতুনি নয়। কি যন্ত্রণা! আরে বলি হলোটা কি? কি আর বলবো রে ভাই, ঝুমরিতে সেদিন রাত্রে ওর ঘরে ডাকলো, কাল রাত্রে ওর ঘরে গিয়ে দেখি হালকা একখানা লাইট জ্বলছে, বিছানার মধ্যে চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। ঝুমরি শুয়ে আছে মনে করে যাই না জড়িয়ে জড়িয়ে। আরে হলোটা কি সেটা ভালো করে বলো না। কি আর বলবো রে ভাই, ওই চাদর মুড়ি দিয়ে ঝুমরি ছিল না, তাহলে ছিল তার বিলেতি কুত্তার টমি। সে গাউ গাউ করে আমার উপর ঝাঁপিয়ে পড়লো, আছড়ে কামড়ে আমার দপা রপা করে দিয়ে। ও ও মরে গেল রে। সারা বুড়ো ওই ঝুমরির সঙ্গে প্রেম করার স্বাদ মিটেছে তো? মিটে গেছে ভাই, তাই তো আমি সবাইকে বলছি, কি বলছো দাদু? মেয়েদেরকে কেউ কখনো বিশ্বাস করো না, ওরা মায়ের জাতি হলে কি হবে, মায়া চলো নাই, ওদের কোনো ছুরি নাই, ওদের কোনো ছুরি নাই। ও ও দাদু, 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 দাদু। সাদা চুল কালো করে কলম যে ওই মাঠে, সাদা চুল কালো করে কলম যে ওই মাঠে, গন্ধ যে তার আতর দিয়ে ঢাকে। সে যে লাফিলে ভেঙে ওই গেল ঠ্যাং, সে যে লাফিলে ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল। দেখলে কেমন তুমি ফেল, ও দাদু রে, দেখলে কেমন তুমি ফেল। সে যে লাফিলে ভেঙে ওই গেল ঠ্যাং, সে যে লাফিলে ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল। ও দাদু রে, দেখলে কেমন তুমি ফেল, ও দাদু রে, দেখলে কেমন তুমি ফেল। তেলে দাও, বলতি তো আমি পড়বো না পড়বো না পড়বো না। এই দুষ্টু, এমন কথা বলতে নেই কিন্তু। পড়াশোনা না করলে কি করে বুঝবি আমার চোখের ভাষা? কেমন করে বুঝবি ওর অন্তরে না বলা কথা? কে বললে আমি বুদ্ধি না, আমি তো সব বুঝিব। তাহলে ভালোবাসার সোহাগ বোঝো না কেন? কে বলে আমি বুঝি না, আমি তো সব বুঝি। ভালো কথা আমার কাছে তো, আমি তোমাকে অনেক ভালো কথা দেবো, আমার চোখ দিয়ে তোমাকে আমি। আমি কি শুনছি যে ভালোবাসার সোহাগের মানেই বুঝছি না, সে কিনা আজ আমাকে। বউ, ও বউ, আমি লেখাপড়া শিখবো। এই তো লক্ষ্মী সোনা আবার। আর একটু হইলেই ধরা পড়ে যেতাম। না না, এবার বাধ্য ছাত্রের মতো আপাতত লেখাপড়া শেখাই। কি হলো, এসো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এ দেখো, হ্যাঁ বলো। ওই অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। জগল আতে তীরে আমটি আমি খাবো পেলে। ওই অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। ওই জগল আতে তীরে আমটি আমি খাবো পেলে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাতে ধরে। দারুণ বলেছে তো। আমার কাতে তো না বউ। সেই স্পর্শের সঙ্গে এই স্পর্শের এত অচেনা মিল লাগছে কেন? আমি হারাতে চেয়েও নিজেকে হারাতে পারছি না কেন? বউ, ও বউ, কে কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আমি
আমি তো তোমার আদালাম গো, তোমার দামি। তাহলে সেদিনের আচরণের সঙ্গে আজকের আচরণ মিলছে না কেন? কেন কেন তোমার সেদিনের স্পর্শের সঙ্গে আজকের স্পর্শ এত গরমিল হচ্ছে কেন? কেন কেন? চলো কি করবি রে বাদশা, সোহাগের নামে ভুল করে যা করলি তাতে যদি সব ফাঁস হয়ে যায় তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। কি হলো? চুপ করে আছো যে? বলো, জবাব দাও, আমার প্রশ্নের উত্তর দাও। বাবা বাবা গো, তুমি এত গো আমার বউ আমাকে গো ভালোবাসতে না গো বাবা। আমি এলাকাতে থাকবো না বাবা, আমি তুলে যাবো গো বাবা। বাবা না 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 গো, না, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না গো, কিচ্ছু বলতে হবে না। পড়াশোনার সময় এখন দুষ্টুমি একদম করতে নেই। শোনো না, আজ রাত্রে আমি তোমাকে ভালোবাসা দেবো, সোহাগ দেব। বলবে তো? করব 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 করব। ঠিক আছে, তুমি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সালা এই কয়েকদিনে মেয়েটা আমার অনেক কিছু জয় করে নিয়েছে। আমার মেয়েটাকে বড্ড ভালো লেগে গেছে। এতে যদি সারা জীবন নকল হাদারাম ছেজে থাকিস তাহলে মন্দ কি? সারা জীবনের রোজগার, খাওয়া দাওয়া, টাকা পয়সা। কিন্তু ঝুমরি যে আমার জন্য পড়ছে বসে আছে। আজ আমি যদি না ফিরে যাই তার যে খরবাদা স্বপ্নটাই স্বপ্ন থেকে যাবে। আমি একজনের সুখের সংসার ভেঙে আরেকজনের সুখের সংসার করবো কি করে? আরেকজনকে কাঁদিয়ে আরেকজনকে হাসাবো কি করে? আমি তো ভাবতেই পারছি না, কিছুই ভাবতে পারছি না। এখন আমার কি করা উচিত? কি করবো? কি করা উচিত? নকল সচ্চাইরা আসল জায়গায় যাওয়া তোমাকে উচিত। বিদ্যমাতাই দানো বিদ্যমাতাই আজকে না আমার বউ। চুপ! আমাকে সাথে চালাকি করবে নাই, তোর সব কথা আমি শুই না ফেলাইছি। হ্যাঁ, এবং সব শুই না আমি পরিষ্কার হইয়া গেছি যে তুই আসল হাঁদা নোস, তুই নকল হাঁদা। গাদা, আমার পিতামাতাই তো একটা গাদা। হাদা আবার আতল নকল হয় না। হয় রে শালা হয়, তোর হাঁদায় অভিনয় সবাইকে তাক লাগাস না কেন? আমারে তুই পারবি না। হাঁদার মতো দেখতে হলেও আমি ভালো করে জানি, কারণ সেই দিন রাতে আমি নিজেই তোরে। বুঝেছি সালা, তুমি সালা আসল কালপ্রিট। এই, 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 এসে, সত্যিকারে কো কইছে, নইলে শালা তুই হবে। ওই শালা নকল হাদাকে দেখেছিস, কিন্তু আসল হাদা আসল বাদশাকে দেখিস নি। ওই শালা এইবার আমি তোরে চিনেছি। আমি সকলে কইয়া দিমু যে তুই আসল হাঁদা নোস, তুই নকল হাঁদা। না না না, প্লিজ এখন কাউকে কিছু বলবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এখান থেকে চলে যাবো, অনেক দূরে চলে যাবো। প্লিজ প্লিজ কিছু বলবেন না, প্লিজ। ওই শালা এতেই জল শেষ হয়ে গেল। শালা বলে আমার সামনে ঘুঘু পেছনে ফাঁদ, আমার নাম মণি। তোর সামনে ঘুঘু, শালা ফাঁদ তো পেছনে। ফাঁদটা পাতবো আমি, আর সেই ফাঁদে পড়বি তুই শালা। পারবি না রে মানিক চাঁদ, কারণ তুই যেমন পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে এসেছিস, তেমনি আমিও শালা পরের ঘরে বন্দুক রেখে শিকার করতে এসেছি। তুই যেমন একটা শেয়ান, তেমনি আমিও একটা শেয়ান। কাজে শেয়ানে কোলাকুলি করতে চাস তো ভালো, আর দলাদলি করতে চাইলে কি করবি রে শালা? একেবারে খালাস করে দেবো রে। কথাটা মনে রাখিস, হ্যাঁ? শালা মহা মুশকিলে পড়লাম। বিনা মেঘে বজ্রপাতের মতন উটকো ঝামেলা কোথা হইতে কেমনে হাজির হইয়া পড়ল। শালা আসলটার চাইতে নকলটার যে বড় তেল। আসল হাঁদারামের মতন ও শালারে আমি একদম শেষ করিয়া দেব। জামাই বাবু, আপনি তো দেখছি সম্পূর্ণ সুস্থ মানুষ, তাহলে এতদিন কি অসুস্থ রুগী সেজে আপনি? এই হারামজাদা! যতই শব্দ করবি ততই আমাকে হাত দুইটা জব্দ হইয়া বসবে। একদম চুপ! হ্যাঁ জামাই বাবু, আমাকে কোনো কিছু দেখিস নাই, আরে কোনো কিছু শুনিস নাই, কথাটা মনে থাকবে তো? হ্যাঁ জামাই বাবু, আমি কোনো কিছুই দেখিনি, আমি কোনো কিছুই শুনিনি। আমাকে আসল রূপটা আজ পর্যন্ত কেউ জানে নাই, শুধু তুই চাই না ফেলেছিস। এই কথাটা যদি ফাঁস হইয়া যায়
তোরে আমি শেষ কইরা দেব। না জামাই বাবু, আমার প্রাণ থাকতে এ কথা আমি কাউকে বলবো না। আমার কাছে আসলে নকল তুই সমান, তুই সমান। আসল নকল এ কথার অর্থ কি নন্দ? আমি কিছু জানি না কর্তা বাবু, আমি দাঁড়া নন্দ, তোকে দেখে মনে হচ্ছে তুই ভীষণ আতঙ্কে ভুগছিস। কি হয়েছে তোর? কিচ্ছু না কর্তা বাবু, কিছু না। আমি তোমাকে কোনো ভয় নেই নন্দ, আমরা তো আছি। হ্যাঁ শুনেন দাদা, নন্দ নাকি ভয় পাইছে, আন্দারাম নাকি উহারে এখান থেকে চইলা পালাইয়া যাইতা কইতাছে। তাই হন্দরম উহারে গলা টিপা মাইরা ফেলে। জামাই বাবু, আমি তো কইছি খালি হ্যাঁ কইরা যা, নইলে শালা তোরে আমি একদম শেষ কইরা। হ্যাঁ জামাই বাবু। কিন্তু কেন? নন্দ নাকি গোপনে চাই না ফেলাইছে, আন্দারাম নাকি নকল। নকল এই কথাটা যাতে ফাঁস হইয়া না যায়, তাই নন্দরে খুনের হুমকি দিয়েছে। বাবুন বাবুন, কি ডেঞ্জারাস লোক, ডেঞ্জারাস। এ আমি কি শুনছি নন্দ? এই নন্দ, এ আমি কি শুনছি? আমার খোকা নাকি আসল নয়, নকল। আমি বিশ্বাস করো কৃষ্ণ বাবু, আমি এসব কিছুই জানি না। বাবা তুমি শুনেছো? ওরা সবাই বলছে আমার দাদা নাকি আসল নয়, একটা বাইরের লোক নাকি দাদা সেজে এই বাড়িতে ঢুকেছে। আমিও তো তাই শুনছি হৃদয়, নন্দ নাকি গোপনে জেনে ফেলেছে। বল নন্দ, তুই কি জেনেছিস? কি দেখে বুঝলি যে ও আমাদের আসল খোকা নয়? বল নন্দ বল। আমি তো জামাই বাবুকে কিছু বলিনি, ওই জামাই বাবুই তো। তাহলে নন্দকে তুই কি বলেছিস? আমি যা কইছি খালি হ্যাঁ কইরা যা, নইলে শালা তোরে আমি একদম শেষ কইরা দেব। না! নন্দদা তুমি কাঁদছো কেন? নন্দ! এবার আমাকে ছুটি দিন। আমার মন বলছে তুই কোনো কিছু গোপন করতে চাইছিস। বল নন্দ, তুই কি গোপন করতে চাইছিস? কি জেনেছিস তুই? কিচ্ছু না কর্তা বাবু, আমি কিছু দেখিনি, আরে কিছুই শুনিনি। ভয় পেয়ে পালিয়ে গেল না বাবা? আমার মনে হয় নন্দকে কেউ ভয় দেখিয়ে ওর মুখ বন্ধ রাখতে বাধ্য করেছে। এই সঙ্গে অনেকেই বলতে শুরু করেছে, কিন্তু আমি বিশ্বাস করি না। আমার দাদা নাকি আসল নয়, নকল। তবুও শেষবার আমি নিজে পরীক্ষা করে দেখবো হৃদয়, আসল নকলের প্রশ্ন এলো কোথা থেকে। ও যদি নকল হয় তাহলে আমার আসল খোকা কোথায়? আর নকলই বা এলো কোথা থেকে? একই করে সম্ভব মানিক? আসলের জায়গায় একই রকম দেখতে নকল হাঁদারাম এসে আমাদের সমস্ত প্ল্যান বানচাল করে দিচ্ছে। শুধু আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। শুধু আপনি কি কোনো রায় মশাই? আমারও তো বিশ্বাস হয় নাই। এ শালার চলন বলন বিলকুল হাঁদারামার মতো। কিন্তু হাঁদারে নিজের হাতে খুন না করলে আমার নিজেরই বিশ্বাস হইত না এ শালা আসল না নকল। তোমাদের উপর আমার সন্দেহ হচ্ছে মানিক। সত্যি তুমি হাঁদারামকে খতম করেছিলে তো? মহাকালে দিবি রায় মশাই, আমি এই হাঁদারামকে কুপাইয়া কুপাইয়া ফোন করছি। আর আমি নিজে বডিটাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম স্যার। বাহ বাহ বাহ, চমৎকার! এই তাহলে তোমাদের আসল রূপ। নিজের স্বার্থ চরিতার্থ করতে তুমি তুমি মানুষকে খুন করতে পিছপাও না। তোমাদের সমস্ত কুকর্মের কথা আমি আজই পুলিশের কাছে জানিয়ে দেব। তোমার এত সাহস, তুমি কিনা আমারই সর্বনাশ করতে পারবে না? তোমার পা দুটো আমি ভেঙে দেবো। পালই ওর মুখটাই একবারে বন্ধ করে রাখেন। একে বাঁচিয়ে রাখলে বিপদ পারবে স্যার। আমাকে তুমি বাঁচিয়ে দাও। ওকে বাঁচিয়ে রাখলে আমাদের সবারই বিপদ হবে, তাই ওকে তোমরা সবাই মিলে মেরে ফেলো। আমি কি করলাম?
নিজের স্ত্রীকে আমি ভাববেন নাই, ভাববেন নাই। আর স্ত্রী গেছে তো কি হয়েছে, আবার স্ত্রী পাইবেন, কিন্তু খুনের কেসে ফাঁসলে নিজেই শেষ হইয়া যাইতেন। কিন্তু এখন কি হবে? এই লাশটা কোথায় গায়েব করবেন? আমার মাথায় কিছু আসছে না মালিক। আমাদের কিছু করতে হইব না, যাহা করবার এই ভগবানের সব ঠিক হইয়া রাইখাছে। এই দেখেন, এখন এই পাশের ঘরে আসেন। একটা নতুন নাটক সাজাইতে হইব, যে নাটকের মধ্যে আমাদের কোনো রোল নাই। এসো ঝুমরি, আমাদের বাড়ি। ও মা, এত বড় বাড়ি তোমাদের! ও তুমি এই বাড়ি ছেড়ে সেদিন চলে গিয়েছিলে? সেদিন এই বুকে ছিল নিজেকে শেষ করে দেওয়ার যন্ত্রণা ঝুমরি। আজ তোমাকে পেয়ে আবার নতুন করে বাসা বাঁধতে ইচ্ছে করছে ঝুমরি, আর সেই জন্য তো আবার আমি বাড়ি ফিরে এলাম। আচ্ছা ঝুমরি, বৌদি ভাবে মাটিতে পড়ে আছো কেন? কি হয়েছে বৌদি? কথা বলছে না কেন? এই তো তোমার বৌদি কথা বলছে না কেন? আমি তো কিছু বুঝতে পারছি না ঝুমরি, বৌদি কেন কথা বলছে না? বৌদি, বৌদি, একই এখানে সব মন্দিরা পড়ে আছে কেন? কি হয় জোর? দাদা ঝুমরি, বৌদি কথা বলছে না কেন? কথা বলছে না মানে তুই কি বলছিস? আমার মন্দিরাকে, আমার মন্দিরাকে তুই খুন করলি স্বরূপ? না মন্দিরা, আসেন স্যার, আসেন। এই দেখেন, এরাই বৌদিমণিরে খুন করছে। খুনিদের অ্যারেস্ট করুন স্যার, আমরা নিজের চোখে ওদের খুন করতে দেখেছি। না না, ও গড, আমার দিদি, দিদি তুই একবার কথা বল দিদি, তুই একবার কথা বল, একবার তুই চোখ মেলে তাকা দিদি, একবার তুই চোখ মেলে। মোহন, তো আমি জানতাম, আমার দিদির এমন একটি পরিণতি, কিন্তু এই পরিণতির জন্য যে তোমরাই দায়ী হবে তা আমি কল্পনাও করতে পারিনি। মোহন, তুমিও এদের মতো আমাদের ভুল বুঝলে ভাই। থামো, আমার দিদিকে না একদিন তুমি মা বলে ডেকেছিলে, না হলে তুমি আজ তাকে কোন আক্রোশে খুন করলে? কোন আক্রোশে? বিশ্বাস করুন স্যার, আমরা আসার আগে উনি খুন হয়েছেন, আমরা এসবের কিছু জানি না। হ্যাঁ মোহন, সেটা যা বলার আদালতে গিয়ে বলবেন। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। মোহন, এ হতে পারে না। এখন আমাদের কি হবে গো? জানি না ঝুমরি, জানি না, হয়তো মিথ্যে খুনের দায়ে আমাদের ফাঁসি হবে ঝুমরি, আমাদের শেষ হয়ে যাবে চিরতরে ঘর বাঁধার স্বপ্ন। স্বরূপ, ছি দাদা, ছি। যতই মিথ্যে আমাদের খুনি সাজাও না কেন, আসল সত্যটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে দাদা। আইনের বিচারে আমাদের ফাঁসি হলেও তোমার বিবেকের বিচারে তুমি কোনোদিন রেহাই পাবে না দাদা, কোনোদিন না দাদা, কোনোদিন না। পারছি না। হাজার চেষ্টা করেও আমি আমার মন থেকে মেম সাহেবকে মুছে ফেলতে পারছি না। এতদিন পর্যন্ত নকল বরের অভিনয় করতে করতে আজ যেন একটা আসল ঘরের সন্ধান পেয়ে গেছি। তাই তো অতীত জীবনে ফিরে যেতে আজ আমার বড্ড কষ্ট হচ্ছে। না, আমি আর বাদশার অন্ধকারময় জীবনে ফিরে যাব না। এর থেকে বরং নকল হাদারাম সেজে মেম সাহেবের আসল ভালোবাসার সময় নিজেকে বউ, ও বউ, তুমি কখন থেকে এলে গো? আমি ঠিক তখন থেকে তোমাকে খুঁজছি। কি বললে? তুমি আমাকে খুঁজছো? শোনো, শুনে যা বলছি। সত্যি করে বলো, কে তুমি? কি তোমার আসল পরিচয়? সত্যি করে বলো, কে তুমি? আমি কেন তুমি নকল সেজে এবারে এসেছো আমাকে পাওয়ার লোভে, আমার এই বিশাল সম্পত্তি পাওয়ার লোভে? না মেম সাহেব, না, এক অদৃশ্য মহামানবের আদেশে আমি এখানে আসতে বাধ্য হয়েছি, এবং অনিবার্য কারণে। ওই কারণটা এখানে বলতে পারছি না ম্যাডাম। মিথ্যে কথা। আমার সঙ্গে প্রতারণা করার অপরাধে তোমাকে এই মুহূর্তে আমি পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু তা আমি পারলাম না। কারণ কেন জানো? কয়েকদিনের জন্য হলে তোমাকে আমি আমার স্বামী বলে মেনে নিয়েছিলাম মেম সাহেব। তাই তোমাকে শুধু ঘৃণা ভরে আমি তোমাকে তাড়িয়ে দিলাম। গেট আউট, আই সে ইউ গেট আউট ফ্রম মি, গেট আউট, গেট আউট, গেট আউট। বেশ, আমি
চলেই যাচ্ছি মেম সাহেব, তবে যাওয়ার আগে এই ভাগ্যমন্তার ভগবানকে শতকোটি নমস্কার জানিয়ে বলছে, হে ভগবান, তুমি আমাকে এই মেম সাহেবের স্বামীর মতো রূপ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে বলে ভুল করে হলেও মেম সাহেব তো আমাকে তার স্বামী হিসেবে ভেবেছিল। এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে ভগবান, এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে। মেম সাহেব, আমি হয়তো আপনার অনেক ক্ষতি করে দিয়েছি মেম সাহেব, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে দেখে আমার মনের সমস্ত কালো ধীরে ধীরে আলোকিত হয়ে উঠেছিল। আমার অন্ধকার মনের ঘৃণিত পাপের মাঝে একটু একটু করে পুণ্যের সঞ্চার হয়েছিল, আর সেই পুণ্যের মাঝে জন্ম নিয়েছিল এক রাস পবিত্র ভালোবাসা। আর ভালোবাসার গোলক ধাঁধায় হারিয়ে আবার আমি পাপের পঙ্কি লাবর্তে ঝাঁপিয়ে পড়তে চললাম মেম সাহেব। তবে যাওয়ার আগে আপনাকে একটা নির্মম সত্য বলে যাই মেম সাহেব, আপনার কপালে স্মৃতি সিঁদুর আর কোনোদিন ভরে সহ্য হয়ে উঠবে না। আপনাকে নিয়ে যাবে না কোনো ভালোবাসার দ্বীপপুঞ্জে, কারণ আপনার স্বামীকে ওই শয়তান মানিক চাঁদ খুন করেছে। যার জন্য এত রক্ষিত করে আমি আমার স্মৃতি সুন্দরকে যত্ন করে রেখে দিয়েছিলাম, আর সেই আমার জীবন থেকে নকল ও মনটা তোমাকে নকল স্বামী আসে গো মা। ও যদি আমার নকল স্বামী, তাহলে আমার আসল স্বামী কোথায়? নিশ্চয় না, মানে তোমার স্বামীরে তো তুমি খুন করেছো। তোমরা স্বামী স্ত্রী যুক্তি করে আমার স্বামীকে তোমরা আমার জীবন থেকে খিরিয়ে নিয়েছো, কিন্তু কেন? কে কে এমন মিথ্যা কইছে? মিথ্যা নয়, মিথ্যা নয়, সকলের সামনে বলছি, তোমরা তোমরা স্বামী স্ত্রী মিলে আমার স্বামীকে তোমরা খুন করেছো, কিন্তু আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। কেন? কেন? ছাড়বো না, ছাড়বো না মানিক চাঁদ, তোমাকে ছাড়বো না। তোমাকে এই মুহূর্তে আমি পুলিশের হাতে তুলে দেবো, এই মুহূর্তে আমি পুলিশের হাতে এখন থেকে এক পা গাইলে তোর স্বামীর মতো ওরেও আমি শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এই ভোটালি দিয়া তোর স্বামীকে খুন করছি। কেন? কেন তোমরা খুন করেছো? তোমরা যুক্তি করে, আমার তো কোনো অপরাধ করেনি। কেন? কেন তোমরা? কান্দো নাই দেবী সোনা, কান্দো নাই। ও সিঁদুর মোছার আগে আমি তোমাকে স্বীকৃতির নতুন কইরা সিঁদুর পইরা দিমু। কি বলে জানো? তোমারে বিয়া কইরা ওই বহু দূর দেশে পালাইয়া যাবো। আমি তোমাকে পালাচ্ছি। বিরসে এতদিন আমার সঙ্গে এত কিছু করে এখন ওই কচি মেয়েটাকে নিয়ে পালিয়ে যাও ঠান্ডা করছো। কাম সারছে এ শালি সব শুই না ঠেলাই, এ শালি কেচাল না কইরা বসে। বল 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 বলছি, বল বল তুই কি 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 করবি? কি করবি? কি করবি? এই সরি, সবের শুভ কমে কথা, তবে তবে রে মোর হরম এরি কই মুখ্য বাবা মানুষ স্বামীর শুভ কামে কি বাধা দিতে আসে। আরে এই জন্যই তো কই মুখ্য মাইয়া মানুষ। আর দেরি করা ঠিক হইব না দেবী সোনা, এইবার চলো আমরা নতুন জীবনের পথে হই রওনা। কোথায় কে আপনি কে খুন হয়েছে নন্দ? কে? কি পিসিমা, তোমার কি হয়েছে? ওই শয়তান মানিক চাঁদ আমাকে খুন করে বৌমাকে নিয়ে পালিয়ে
কোথায় আমার ঝুমরি? ঝুমরি, তুই এই বাচ্চাকে ক্ষমা করে তার কাছে ফিরে আয় ঝুমরি। ঝুমরি, ঝুমরি আয়। তোমার ঝুমরি তোমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না বাচ্চা। তোমার ঝুমরি এখন অন্যের বিবাহিত স্ত্রী। কি বলে? আমার ঝুমরি অন্যের বিবাহিত স্ত্রী? না না, এই হতে পারে না। ঝুমরি শুধু আমার, শুধু আমার। কেতুরা, তুমি যেমন ঝুমরিকে হারিয়েছো, ঝুমরিও তেমন হারিয়েছে তার সুখের দাম্পত্য জীবন। সে এখন তার স্বামীর সঙ্গে বিনা অপরাধে জেল খাটছে। কি বলি পাগলা বাবা, আমার ঝুমরি বিনা অপরাধে জেল খাটছে? শুধু তাই নয় বাচ্চা, শুধু তাই নয়, আরো বড় খবর আছে। তোমার মেমসাহের জীবন বড় বিপন্ন। আমার মেম সাহেব মানিক চাঁদ তাকে তুলে নিয়ে গেছে, তার বড় ক্ষতি করে দেবে। শয়তান মানিক চাঁদ, এতদিন নকল হারামকে দেখেছিস, কিন্তু বাচ্চার রক্তের ক্ষুধা তুই দেখিসনি। সারা আমার মেম সাহেবের যদি বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়, তোকে একেবারে কেটে কুচি কুচি করে দেবো, কেটে কুচি কুচি করে দেবো। যাচ্ছে যাচ্ছে আমার শাশ্বত সৈনিক। এবার ফুটপাত ধরে শুরু হবে সংগ্রাম। একদিকে সব্যসাচী, অন্যদিকে পাপিষ্ঠ কৌরব। একদিকে পাপ, অন্যদিকে পুণ্য। এই পাপ পুণ্যের সংগ্রামে পাপের হবে পরাজয়, পুণ্যের হবে বিজয়। এখনো বলো অরূপ রায়, এই উইলে তুমি সই করবে কি না? না, আমার প্রাণ থাকতে আমি এই উইলে সই করবো না। অরূপ রায়! দাদা শোনা, থামো থামো থামো, এত কষ্ট করণের কোনো দরকার নাই। ও সালাম না হইতে এই উইলে সই কইরা দিবে। দাদা শোনা, এই দেখ দেবী, কাঞ্চন কেমন জোর করে আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিতে চাইছে। দাদা শোনা, না না দাদা শোনা না, এরা যদি আমাকে খুন করতে করুক, তবে তুমি কোনো উইলে সই করবে না। তাহলে খুনটাই করি। না না, ওকে তোমরা ছেড়ে দাও, আমি তোমাদের সব কথা মেনে নেবো। দাও 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 দাও, দলিল দাও, এই দলিলে আমি সই করে দেবো। দাও। এই তো বুদ্ধিমানের মতো কথা। এই কথাটা যদি আগে মেনে নিতে, তাহলে কি আর এত কষ্ট সহ্য করতে হতো? দাও, দাও। এইখানটা সই করে দাও। দাও 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 দাও। দাদা শোনা, দেবী, শাবাশ! কি হলো দাদা শোনা? কেন এমন হলো দাদা শোনা? সবই আমার জন্য রে বোন। এদেরই ষড়যন্ত্রে পা দিয়ে আমি আমার দেবী প্রতিমার মতো স্ত্রীকে হারিয়েছি। কি বলছো দাদা শোনা? আর সেই খুনের বোঝা স্বরূপের মাথায় চাপিয়ে তাকে আমি মিথ্যে আসামি সাজিয়ে জেলে পাঠিয়েছি। আমি মহাপাপী রে দেবী। আমি মহাপাপী। প্যান প্যানানি পাত্য, ওই শোনো, সকলে মিলে একটা জম্পেশ কইরা মেহফিল বানাই। নাচো দেবী সোনা, নাচো নাচো। আমি রাখবো না, আমাকে শুনে রাখবো না বলছি। তুমি না ছেলে যে তোমার দাদার শরীর থেকে রক্ত ঝরবে। দাদা শোনা, আমি নাচছি। তোমরা তোমরা আমার দাদাকে আর বেরো না, আমি নাচছি। আজকে তোমার লগে, আজকের আমার তরফ হইতে এক বিশেষ উপহার। থ্যাংক ইউ মশাই, থ্যাংক ইউ। छेड़ेंगे हम तुझको लड़का तू ही बड़ी गुम्बा आहा 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 उल्ला 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 तू ही मेरी फंसी चुनना 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 अब रवा हो गई टूटी तो तूने काटी है चोरी से काटी है यहाँ बहार रूठी हूँ हम तुमसे रूठी हूँ मुझे मांगे लेना कहो जाने जहाँ छेड़ेंगे हम तुझको लड़का तू ही बड़ी गुम्बा उल्ला 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 तू ही मेरी फंसी चुनना 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 अब जवा हो गई আমার সারা শরীর এমন টলছে কেন? আমার গলা বুক এমন জ্বলছে কেন? তুমি আমায় কি খাওয়ালে মানিক চা? পিস না! শয়তান মানিক চা, আমাকে তুমি তোমার শেষ না করলে তুমি শালা এই রাজমশাইয়ের সম্পত্তি আর দেবীর জৈবনে ভাগ বসাইবে, কিন্তু না, এ ভাগ আমি কাউরে দেব না। চল ভাগ এখান থেকে, চল। বেঈমান, তোমাকে আমি এইবার আইসো দেবী রানী, তোমারে লইয়া আমি এই বহু দূর দেশে পালাইয়া যাব। আইসো ডালে, আইসো। মানিক স্যার,
তুই এতদিন অনেক অন্যায় করেছিস, পাপ করেছিস, সব জেনে আমি তোকে কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমার মেম সাহেবের গায়ে হাত দিয়ে যে পাপ করেছিস তার শাস্তি দিতে তোর ওই পাপি হাত দুটো আমি ছিঁড়ে নেব রে শালা। আমাকে সেখানে ভাগ বসাইতে হইলে তোরে আমি একদম শয়তানটাকে একেবারে শেষ করে দিয়েছি স্যার। ওফ, এ তুমি কি করলে বাদশা? যাকে ধরার জন্য আমি ভাটাকেষ্ট সেজে এই পথে পথে ঘুরেছি, আর যাকে ফলো করার জন্য আমি হাদারামের ছদ্মবেশে পূর্ণবত চৌধুরী বাড়িতে পাঠিয়েছিলাম, তাকে খুন করে তুমি তুমি আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ করে দিলে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই কোথায় সেই শয়তান মানিক চান? মানিক চান তার উপযুক্ত সাজা পেয়েছি, এবার আমায় আপনারা ক্ষমা করুন কাকাবাবু। এবার আমাকেও নিয়ে চলুন স্যার। দাঁড়ান স্যার, আমার ছেলেকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ছেলে? আপনার ছেলে? হ্যাঁ, নকল হলেও ও তো আমায় বাবা বলে ডেকেছে। বাবা? আমি সব শুনেছি বৌমা, আর আমি সবকিছু সহ্য করব না। সারা জীবনে আমি অনেক কিছু হারিয়েছি, আর আমি হারাতে চাই না। তাই তো এই নকল সোনাকেই আসল সোনা ভেবে নিয়ে আবার আমি সবকিছু ফিরে পেতে চাই। না না না, এ হতে পারে না। একটা খুন এই মহাপাপী কখনো পুণ্যের মাঝে আশ্রয় পেতে পারে না। আরে পারে বাচ্চা পারে, পুণ্যের নির্মূল ধারায় সবকিছু পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আইনের চোখে তুমি অপরাধী, তাই তোমাকে ধরে নিয়ে গেলেও আমি হাজারো চেষ্টা করবো তোমার শাস্তি যাতে লাঘব হয়, তুমি জেল থেকে ফিরে এসে আবার নতুন করে তোমার জীবন শুরু করবে। কিন্তু স্যার মেম সাহেব, আমি তোমার জন্য জীবন অপেক্ষা করে থাকবো বাচ্চা। তবে এসো মা, পাপের পঙ্কের আবর্ত থেকে তুলে এনে একটা ক্ষত বিক্ষত জীবনকে আমি পুণ্যের মাঝে প্রতিষ্ঠা করলাম। আর এই বিষাদ লগ্নে আমি করব আমার দেবী মায়ের বোধন। দেবীর বোধন? হ্যাঁ, ভাঙা গড়ার আর এই বিষাদ লগ্নে ভালোবাসার মধুর মিলন, নকল স্বামীর আসল সিঁদুরে বিসর্জনে